ব্রাজিল সমর্থকদের জন্য আবারও হতাশা। 2025 ব্যালন ডি'অরে রাফিনহা ছিল বড় দাবিদার, কিন্তু রাফিনহা পেল না ব্যালন ডি'অর। ব্যালন ডি'অর পেল ওসমান দেমবেলে, পিএসজির খেলোয়াড় এবং ফ্রান্সের। And you, Rude, yes. Ronaldinho, whatever you want to call. Dembélé. Merci. Remercier ma famille, ma mère. বিশ্ব ফুটবলের নতুন রাজা উঠে এলেন, আর তিনি হলেন ওসমান ডেম্বেলে। ফ্রান্সের দ্রুত গতির উইঙ্গার আজ আনুষ্ঠানিকভাবে 2025 সালে ব্যালন ডি'র জিতে নিয়েছেন। Dembélé. যা তাকে এনে দিলেন ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মান। বছর জুড়ে দুর্দান্ত পারফরমেন্সের মধ্য দিয়ে নিজেকে প্রমাণ করেছেন প্যারিস সেন্ট জার্মেই। তারকা এই ফরওয়ার্ড লিগে 21 গোল এবং 19টি অ্যাসিস্ট, পাশাপাশি চ্যাম্পিয়ন লিগে পিএসজির হয়ে চ্যাম্পিয়ন হওয়ার অবদানে ছিল দুর্দান্ত প্রভাব। পুরস্কার গ্রহণের পর ডেম্বেলের বক্তব্য ছুঁয়ে গেল গোটা ফুটবল বিশ্ব। আমি ইউরোপের অন্যতম বড় ক্লাব বার্সেলোনা হয়ে খেলেছি এবং ইতিহাসের সেরা খেলোয়াড় লিওনেল মেসির সঙ্গে খেলেছি। আমি তার কাছ থেকে আমার ক্যারিয়ারে অনেক কিছু শিখেছি। আজকের এই অর্জন মেসির অবদান কম নয়। এ সময় মেসিকে নিয়ে কথা বলতে গিয়ে আবেগে ধরে রাখতে পারেননি, এক সময় কেঁদেই দিলেন ওসমান ডেম্বেলে। আর মেসিকে নিজের পরিবারের একজন সদস্য বলতেও ভুল করেননি এই উইঙ্গার। এই বক্তব্য স্পষ্ট হয়, শীর্ষে উঠেও নিজের অতীত এবং শিকড়কে ভুলে যাননি ডেম্বেলে। বার্সেলোনা 2017 সালে যোগ দিয়েছিলেন তিনি, এবং তখন থেকে লিওনেল মেসির সান্নিধ্য, পেশাদারিত্ব, ধৈর্য এবং ফুটবলে শিখেছেন বলে জানান তিনি। মেসির প্রশংসা ও বার্সার অধ্যায় ডেম্বেলে ক্যারিয়ারে এক বড় অংশ রয়েছে বার্সেলোনায়, যেখানে ইনজুরির সঙ্গে লড়াই উতরাই পেরিয়ে তিনি নিজেকে গড়েছেন। লিওনেল মেসির সঙ্গে কাটানো সময় সম্পর্কে তিনি বলেছেন, মেসি কেবল একজন ফুটবলার নয়, তিনি একজন শিক্ষক। আমি তার খেলা দেখেছি, বুঝেছি কিভাবে সঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নিতে হয়। ওসমান ডেম্বেলের কথার সঙ্গে আপনি কতটা একমত তা জানাতে ভুলবেন না। আগামী ব্যালন ডি'অরে লিওনেল মেসি জিতবেন ব্যালন ডি'অর, সুপার ব্যালন ডি'অর, যেটা 30 বছর পর পর ফ্রান্স ফুটবল ফেডারেশন দিয়ে থাকে।